ব্রাজিলের সাম্বা নাচ আমরা চিনি, কিন্তু নরওয়ের এই বৈঠা চালানোর উৎসবের গল্পটা কি? মাঠের ভেতরে খেলোয়াড়, গ্যালারিতে হাজারো সমর্থক, সবাই একসঙ্গে বসে পড়েছে মাটিতে। তারপর শুরু হচ্ছে ঢাকের তালে তালে বৈঠা চালানোর মতো এক অদ্ভুত ছন্দ। অনেকেই একে বলছেন ভাইকিং ড্যান্স, কিন্তু আসলে এর নাম ভাইকিং রো। আর এর পেছনে লুকিয়ে আছে নরওয়ের ইতিহাস, পরিচয় আর 1000 বছরেরও বেশি পুরনো ভাইকিং ঐতিহ্যের প্রতীক। ভাইকিং রোকে বুঝতে হলে ফিরে যেতে হবে প্রায় 1000 বছর আগে। অষ্টম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত ছিল উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল, যা আজকের নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক। মূলত এই ভূখণ্ডেই ছিল ভাইকিংদের আবাসভূমি। ইতিহাসে ভাইকিংদের অনেকেই জলদস্যু হিসেবে চেনেন, কিন্তু তারা শুধু লুটতরাজি করেননি, তারা ছিল দক্ষ নাবিক, ব্যবসায়ী, অভিযাত্রী এবং নতুন ভূখণ্ডের সন্ধানী। লম্বা কাঠের জাহাজে চড়ে তারা উত্তর আটলান্টিক পাড়ি দিত, আর এই দীর্ঘ সমুদ্র যাত্রার প্রাণ ছিল একটি বিষয়: একসঙ্গে বৈঠা চালানো। একটি ভাইকিং জাহাজে কখনো কখনো কয়েক ডজন মানুষ একই ছন্দে বৈঠা চালাতেন। একজনের ভুল পুরো জাহাজের গতি কমিয়ে দিতে পারত। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সেই জাহাজে এভাবেই ড্রামের মতো বাদ্যযন্ত্র বাজানো হতো, আর জাহাজের বাকি সবাই রো রো করে উল্লাস ধ্বনি করত, যা দেখে শত্রুরা অনেক সময় ভয় পেয়ে যেত। ভাইকিং সংস্কৃতিতে শক্তির পাশাপাশি সমন্বয়ও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভাইকিং রো সেই ইতিহাসেরই প্রতীকী পুনরাবৃত্তি। সমর্থকেরা বসে বৈঠা চালানোর ভঙ্গি করেন, ড্রামের তালে তালে রো রো বলে চিৎকার করেন। নরওয়েয়ান ভাষায় রো শব্দের অর্থ হলো বৈঠা চালানো। এটি শুধু উদযাপন নয়, এটি দলগত ঐতিহ্যের প্রতীক। এর মাধ্যমে মূলত বলা হয়, একটি ভাইকিং জাহাজ যেমন সবাই মিলে চালাতো, তেমনি মাঠেও সবাইকে একসঙ্গে লড়তে হবে। শক্তি, ঐক্য, সাহস এবং একই লক্ষ্য। ভাইকিং রোর মূল বার্তা এটাই। গ্যালারিতে বসে হাজারো সমর্থক যখন একই ছন্দে বৈঠা চালানোর ভঙ্গি করেন, তখন তৈরি হয় এক ধরনের সম্মিলিত শক্তি। খেলোয়াড়দের কাছে বার্তাটা স্পষ্ট: তুমি একা নও, পুরো জাতি আছে তোমার সঙ্গে। ক্রীড়া মনোবিজ্ঞানীরা বলেন, এমন সম্মিলিত উদযাপন দলগত বন্ধনকে শক্তিশালী করে, চাপের মুহূর্তে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ায়, আর সমর্থকদেরও মনে করিয়ে দেয় তারা কেবল দর্শক নন, দলের যাত্রার অংশ। আজ এটি শুধু স্টেডিয়ামেই নয়, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, সাবওয়ে স্টেশন, এমনকি নরওয়ের রাস্তাঘাটেও দেখা যাচ্ছে। গোলের উদযাপন থেকে শুরু করে গ্যালারির সংহতি, সব মিলিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে অনন্য দৃশ্যগুলোর একটি নিঃসন্দেহে এই ভাইকিং রো।